প্রিয় ছাত্ররা, আমি তোমাদের আগে পার্ট 1 পার্ট 2 ভিডিওতে ক্লাস 7-এর বীজগণিতের এক্সারসাইজ 3.3 এর 61 দাগের অঙ্ক অবধি করেছি। এবার আমি তোমাদের 61 দাগের অঙ্ক অবধি করেছি। এবার আমি তোমাদের 62 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো 62 নম্বর কোশ্চেন কী বলেছে। 2x by y equal to 2y by x plus 3 এই মানটা দেওয়া আছে। তোমাকে মান বের করতে বলছে x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আমরা এদিকে এইটাকে এই পাশে নিয়ে এসেছি, 2x বাই ওয়াই মাইনাস 2y বাই এক্স ইকুয়াল টু 3। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। x বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 3, অতএব x বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 3/2। এবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস এক্স এইটা প্লাস এইটা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এক্স এক্স কাটে, ওয়াই ওয়াই কাটে, এটা সমান আমি পেয়েছি কত 3/2 তার হোল স্কোয়ার প্লাস 2। পাশে লিখে দেবে, মান বসিয়ে পাই এটা সমান 3 3 9, 2 2 4 প্লাস 2 লসাগু করলে 9 প্লাস 4 2 8/4 17/4 সমান 4 পূর্ণ 1/4। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি তোমাদের করছি 64 দাগের অঙ্কটা। দেখো 64-এ কী বলেছে। 64-এ বলেছে x মাইনাস 1/x এটা সমান 3। মান বের করতে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস x মাইনাস 1/x এটা সমান কত। আমরা এইটুকুকে সূত্রে ভাঙবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তার সঙ্গে যেটা রয়েছে x মাইনাস 1/x। এবার আমাকে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, মানটাকে বসাও। 3 স্কোয়ার প্লাস এক্স এক্স কাটে, 2 প্লাস 3 এখানে পাশে লিখবে, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে 3 3 9 প্লাস 2 প্লাস 3, তাহলে কত হচ্ছে 9 2 11 3 14। এটা হচ্ছে 9 প্লাস 2 প্লাস 3, 9 2 11 3 14। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা করছি 65 দাগের অঙ্কটা। এটাতে কি বলেছে, x সমান a প্লাস 1/a আর y সমান দেওয়া আছে a মাইনাস 1/a। তোমাকে মান বের করতে বলছে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা এটাকে কি লিখতে পারি, x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। একটু সাজিয়ে লিখলাম। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারটা থাকলো, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এসছে, সেটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার বাইরে হোল স্কোয়ার। তাহলে আমার কিসের মান দরকার, একটা মান দরকার x প্লাস ওয়াই, একটা মান দরকার x মাইনাস ওয়াই। আমার এপাশে যে x আর y এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা এই মান দুটো বের করব। তাহলে x প্লাস ওয়াই সমান কি লিখতে পারি, a প্লাস 1/a প্লাস a মাইনাস 1/a, এইটা কাটে, এটা সমান হচ্ছে 2a। আর x মাইনাস ওয়াই সমান লিখতে পারি a প্লাস 1/a
মাইনাস এ প্লাস 1/a। এখানে এ কাটে, এটা করলে পরে 1/a প্লাস 1/a, লসাগু করলে পরে এ লসাগু 1 + 1 সমান হচ্ছে 2/a। এবার মান বসাও এখানটায়, x + y সমান হচ্ছে 2a আর x - y সমান হচ্ছে 2/a তার হোল স্কোয়ার। এখানে পাশে লিখবে মান বসিয়ে পাই, এ কাটে, তাহলে 2 × 2 = 4 তার স্কোয়ার সমান হচ্ছে 4 × 4 = 16। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা করছি 66 দাগের অঙ্কটা। দেখো কি বলছে। 66-এ বলছে a - 1/a এটা সমান 3। আমাকে মান বের করতে বলছে a⁴ + 1/a⁴। এটাকে আমরা কি লিখতে পারি, a² তার হোল স্কোয়ার প্লাস 1/a² তার হোল স্কোয়ার। প্রথমে আমরা এটাকে ভাঙছি, a² + b² সমান a + b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটাকে আমরা কী ভাঙতে পারি, দেখো এটা a² + b² ফর্মুলা আছে, a - b, যেহেতু এখানে মাইনাসের ফর্মুলা আছে সেই জন্য এবার আমরা মাইনাসের ফর্মুলা ভাঙব। a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × a × 1/a সেকেন্ড ব্র্যাকেট এর হোল স্কোয়ার মাইনাস এই a² কাটে 2 থাকে। এবার মান বসাও, এটা সমান 3a² প্লাস এইটা কাটলে থাকে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, 3 × 3 = 9 প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 11² মাইনাস 2, 11 মানে 121 মাইনাস 2 মানে 119 হচ্ছে তোমার এই অঙ্কটার অ্যান্সার। এরপরে আমি তোমাদের যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 69। এই অঙ্কটা কি বলছে, a + b সমান দেওয়া আছে তোমার 5, ab সমান দেওয়া আছে 6, তোমাকে মান বের করতে বলছে a² - b²। এই a² - b²টাকে আমরা কি লিখতে পারবো, এটা লিখতে পারবো a + b × a - b। তাহলে a + b এর মান আমরা পাচ্ছি, কিন্তু a - b এর মান আমরা পাচ্ছি না। সেই কারণে এই যে মানটা দেওয়া আছে এইখান থেকে a - b এর মান বের করে নিতে হবে। তাহলে a - b তার হোল স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি a + b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। a + b সমান দেওয়া আছে 5² মাইনাস 4 × ab দেওয়া আছে 6। এখানে তোমরা লিখবে মান বসিয়ে পাই, এটা লিখবে 5 × 5 = 25 মাইনাস 4 × 6 = 24 সমান 1। অতএব a - b সমান কত হচ্ছে 1। এবার তোমরা মান বসাও, a + b সমান কত, a + b সমান 5 দেওয়া আছে আর a - b সমান 1 বের করেছি। এখানে পাশে লিখবে মান বসিয়ে পাই, তাহলে কত হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এটা একটু সমালোচনার দিকে সরিয়ে দিয়ে আমরা এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে বুঝতে অসুবিধা হবে না। এটা গেল 69 দাগের অঙ্কটা। 70 দাগের যে অঙ্কটা সেটা আর কিছু না, আমরা দেখো এটা কি বলছে, এটা বলছে a + b, এই যে তোমার সূত্রটা এর বিস্তৃতির সাহায্যে মানে এই সূত্রের সাহায্যে তোমাকে মান বের করতে বলছে 2x - 3y এর হোল স্কোয়ার সমান কত সেটা মানে বিস্তৃতি করতে বলছে।
দেখো এখানে এ প্লাসের সূত্র দিয়ে তোমাকে এখানে মাইনাস এসে মাইনাসেরটাকে মান বের করতে বলছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। আমরা কিন্তু একবারেই এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা কিন্তু একবারে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দিই তাহলে কিন্তু ভুল, কারণ কি এই সূত্রের সাহায্যে করতে বলছে। বারবার খেয়াল করো, প্লাসের ফর্মুলা দিয়ে এই মাইনাসের এটাকে বিস্তৃতি করতে বলছে, তাহলে আমরা সেটা কি লিখতে পারি, 2x প্লাস মাইনাস 3y সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা চলে আসলো। তাহলে সেটা সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সমান 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 3 4 12 xy প্লাস 9y স্কোয়ার, এটা অ্যান্সার। এবার আমরা এই চ্যাপ্টারের শেষ যে অঙ্কটা আছে 71, আমরা সেটাকে করছি। দেখো কি বলছে, 71 বলছে 1/a স্কোয়ার প্লাস 3/ab প্লাস 1/b স্কোয়ার রাশিটি থেকে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ কখন হবে সেটা অনেকবার বলেছি, আমি নতুনভাবে তোমাদের আর বলছি না। 1/a স্কোয়ার প্লাস 3/ab প্লাস 1/b স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 মানে সূত্রের 2, a মানে 1/a, b মানে 1/b প্লাস 1/b তার হোল স্কোয়ার। তাহলে এইটা করলে কত হচ্ছে, এটা করলে 2/ab হচ্ছে, আর আমার এখানে আছে 3/ab, তার মানে একটা ab বেশি আছে, একটা 1/ab বেশি আছে, তাহলে সেটাকে আমরা এখানে লিখে দিলাম। এবার এখান থেকে এইটুকু সূত্রে চলে আসে 1/a প্লাস 1/b তার হোল স্কোয়ার প্লাস 1/ab। যেহেতু সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে, তার মানে এই অংশটা থাকবে না, মানে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে সেটাকে ভাষায় লিখে দিতে হবে, তোমার কি লিখে দিতে হবে, যেহেতু সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে সুতরাং সংখ্যামালাটি থেকে সংখ্যামালাটি থেকে 1/ab বিয়োগ করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা তোমাদের যেগুলো দরকার সেগুলো লিখে জানাতে পারো। এছাড়া এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব অংশে গিয়ে ডেসক্রিপশন অংশে গিয়ে ফলো করলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ।